গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার সেই দৈনন্দিন জীবনে যুদ্ধ শুরু। একেবারে সকাল, সকাল উঠে যতগুলো পেরেছি কাজকর্ম সেরে দেখো একেবারে গ্যাসের ধারে চলে এসেছি রুটি করতে। তো সকালবেলা টিফিন করতে হয় না? তো ছেলে তোমাদের দাদা রুটি করে দেবো আর একটু ভাজা করে দেবো। আজকে তো মানে তরি-তরকারি নেই। আর এখানে দেখো হরলিক্সটা ঢেলে নিচ্ছি, শেষ হয়ে গেছে হরলিক্সটা ছেলের। ২-৩ দিন ধরে ছেলের খাওয়া হয়নি। ভাবলাম না আজকে ঢেলে নিই, ছেলেটাকে হরলিক্স গুলে দেবো অল্প একটু। আর আটাই আগের দিন মেখেই রাখি, নইলে তো সম্ভব হয়ে ওঠে না, না তাড়াতাড়ি করে বেরোনোর থাকে। তো দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে চাটু বসিয়ে দিয়েছি। ঝটপট করে রুটিটা এবার সেরে নেব। তো অল্প কটা রুটি হবে। চলো রুটি করে নিই। আর রুটিটা করে নিই মানে করতে করতে এইদিকে বসিয়ে দেবো ভাজাটা। তো ভাজা বলতে হবে বেগুন ভাজা। তো ওদিকে কড়ার মধ্যে দেখো কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, দিয়ে বসিয়ে দেবো বেগুন ভাজা। তো তারপরে হবে হরলিক্স চা। এই দেখো বসিয়ে চাপা দিয়ে দিলাম, ওটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি রুটিটা বেলে করে নিই। তো চলো আজকে আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো এখানে বেগুন ভাজাটা হয়েও গেছে আর তোমাদের দাদা টিফিনে তুলে দিচ্ছি। আর ছেলে তো খুব একটা বেগুন ভাজা পছন্দ করে না, তবুও আজকে ওই বেগুন ভাজা দিয়েই কাজ চালিয়ে নেবে টিফিনে। সেরকম অন্য কোনো সবজি নেই। তো তুলে দিলাম আর ছেলের ওই কড়ার মধ্যেই রেখে দিয়েছি। আর এদিকে গুলে দিচ্ছি গরম জল করে হরলিক্স, কেন দুধটাও না বাড়ন্ত আছে, দাদা দুধ দিয়ে গেলে তারপরে দুধ দিয়ে হরলিক্স করব। আর ওদিকে আমাদের বসিয়ে দিয়েছি র চা, তোমাদের দাদার আর আমার। আর ওই যে বড়ি দিয়ে দিলাম, সুগার ফ্রি বড়ি। চলো এবারে চাটা এই যে ছেঁকে নিই, চাটা খেয়ে এবার বেরোতেই হবে। আর তোমাদের দাদা এই উঠেছে, শুয়েছিল, উঠে দেখো ঠান্ডা লেগেছে আবার ঢুকে পড়েছে। তো যাই হোক ও যাবে বাথরুমে, ততক্ষণ ও বাথরুমের কাজটা সেরে নিই। আর ততক্ষণ আমি চাটাগুলো চাপা দিয়ে রাখি আর আমি খেয়ে নিই। চলো বেরোনো যাক। আর এই দেখো বেরাবার আগে তোমাদের একবার দেখিয়ে দিই, ছেলে দেখো মশারির ভেতর এই যে পড়ছে, মশারিটা এসে তুলবো। আর এখন দেখো বাজে হচ্ছে বেলা 10:30। আমি চলেও এসেছি বাড়িতে আর এদিকে ছেলে যাচ্ছে টিফিন খেয়ে পড়তে। তো সাইকেলে হাওয়াটা কম আছে, যার জন্য একটু হাওয়া দিয়ে দিচ্ছে। তো হাওয়া দিয়ে পড়তে যাক, তারপর আমি কাজগুলো সারবো। আর এই দেখো বেলা 11:30টার দিক করে এইসব ঘর দোর সব গোছানো হয়ে গেছে, মোটামুটি সব কাজ মোটামুটি হয়েছে, শুধু রান্নাটা বাকি। তো রান্নাটা করব, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। গোছানো হয়ে গেছে। আর এই দেখো আমি অল্প একটু চা নিয়েছি বেলা 11:30টার সময়। আর এদিকে গরম গরম ভাত হয়েই এসেছে, দেখো ফুটছে। তো ভাতটাও নামিয়ে নেব। আর এদিকে অল্প ডাল ভিজিয়ে দিয়েছিলাম, মুসুর ডাল 100 গ্রাম। আর আলু কুটে নিয়েছি, দেখো টমেটো, পেঁয়াজ আর ওদিকে মূলো। তো ডালটা আমি কিন্তু শিলনোড়ার মধ্যেই বাটবো, আজকে মিক্সিতে বাটবো না, কেন মিক্সি না বার করা নেই, সে আবার নাবাতে হবে, যার জন্য আমি শিলনোড়ার মধ্যেই ডালটা বেটে নেব। তো চলো ডালের মধ্যে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ আর একটু নুন, ব্যাস এই, আর কিছু নয়। তো এইটা দিয়েই করবো। আর ধনেপাতাটা যে কম ছিল যার জন্য ছিল না। তো দেখো তেল গরম হতে বড়াগুলো একটু একটু করে দেখো ছোটো ছোটো করে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে ছেড়ে দিলে না যে বেশ ভালো হয়, হাত দিয়ে এরকম একটু চেপে চেপে। তো মুসুর ডালের বড়া ভাজাটা হয়ে গেলে তারপর তরকারিটা বসিয়ে দেবো। এই দেখো সবগুলো একেবারে দিয়ে দিয়েছি। তো কে কে এই মুসুর ডালের বড়া ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আমার কিন্তু খুব ভালো লাগে, আমার আর আমার ছেলের মানে এই ভাজাটাই খেতে বেশি পছন্দ। আর তোমাদের দাদা ঝাল ভালোবাসে। যাই হোক সবারই পছন্দ আলাদা আলাদা থাকে। আমাদের মতো অনেকেরই এরকম আছে, ভাজা ভালো লাগে, কারোর তরকারি ভালো লাগে। তো ডালের বড়ার ঝাল দিয়েই কিন্তু আজকে ভাত খাওয়া হয়ে যাবে, এটা ভালো লাগে খেতে। আমাদের
ভাজা দিয়ে আর তোমাদের দাদার এই তরকারি দিয়ে। তো আলুটা একটু সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। আর দেখো মশলা যা হয়, মশলা কষিয়ে নিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত মশলা কষিয়ে নিয়ে ওর মধ্যে আলুটা ফুটে গেলে দিয়ে দেবো বড়া। আর অল্প একটু বড়া ভাজা রেখেছি, ভাত হয়ে গেছে, মূলো ভাজা হয়ে গেছে, আর এই ডালটা কালকের ছিল। আর এই দেখো ডালের বড়ার ঝাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। চলো খাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া সেরে এই দেখো ছাদে এসেছি একটু। তো ছাদের দেখো আকাশটা মানে এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। একেবারে ঝলমলে পরিষ্কার আকাশ, খুব ভালো লাগছে। তো খেয়ে দিয়ে বন্ধুরা দেখো রোদে একটু চলে এসেছি, আর রোদে একটু বসেছি, তো বেশ ভালো লাগছে। রোদটা ওদিকটায় প্রচুর চড়া, মানে তাকাতে পাচ্ছি না ওদিকটায়, এত রোদ ওদিকটায়। আর এখানে দেখো ছেলে এই যে শুয়ে পড়েছে, ওদিকে পড়া করছিল। এই যে দেখো ওদিকে বই রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো বই রয়েছে, আর এদিকে এই যে আমি যাই এসেছি শুয়ে পড়েছে একটু, দেখো। আর দেখো সাধু বাবা হবে, এদিকে দেখা দেখা কত বড় বড় দাড়ি রেখেছে দেখেছো? পেছনের প্যান বেরিয়ে গেছে এরকম বড় বড় দাড়ি রেখেছে। যাই হোক কাটবে, কাটা হয়নি। এত বড় রাখবি? তোকে মেয়েরে সব তাড়া করবে এখান থেকে। যাই হোক চলো একটুখানি রোদে বসি। আর এখানে কিন্তু দেখো জল নিয়ে চলে এসেছি জল খাওয়া বলে। আর এই যে একটা লেবু নিয়ে এসেছি, মা বেটা দুজনে খাবো। আর তোমাদের দাদাকে শসা কেটে দিয়েছি আজকে। বেশ রোজ রোজ কয়েকদিন ধরে না লেবুই তোমাদের দাদাকে ছাড়িয়ে দিচ্ছি। আজকে বললাম না, আজকে শসা নিয়ে যাও, সবই তো মিলিয়ে মিশিয়ে খেতে হবে তাই না? তো লেবুটা এনেছে, মানে তোমাদের দাদাকেই দিচ্ছি, ওই খাচ্ছে, আমাদের আর খাওয়া হয়নি। ওই জন্য লেবু এখনও 2-3টে আছে, তো আজকে একটা নিয়ে এলাম খাবো বলে। চলো লেবুটা ছাড়িয়ে খাই আর একটুখানি বসি রোদে, বেশ ভালো লাগছে। আর এইখানে দেখো ব্ল্যাঙ্কেটটা যে দেখো দেওয়া রয়েছে, আর গরম হয়ে গেছে, আর ও আরাম করে ওদিকে দেখো ঘুমাচ্ছে। চলো একটুখানি বসি। তাহলে লেবুটা না বেশ মিষ্টি আছে, তো চলো খাই। ছেলে এখনও শুয়ে আছে, খেতে বলছি, তুমি খাও। বেশ মিষ্টি লেবুটা। চলো ছেলেটাকে একটু দিই আর আমি খাই। তোমার দাদা আজকে মুড়ি মাখাচ্ছে, মুড়ি খায় না সন্ধ্যেবেলা, আমি বার করেছি বলে যার জন্য একটুখানি নিয়েছি। যাই হোক চলো চানাচুর মুড়ি আর চাটা খেয়ে নিই। আর ছেলে তো পড়তে গেছে, বাবা মুড়ি খরমর খরমর করে ছেলে তো সামনে জানো পরীক্ষা, যার জন্য তো ঘরে খুব কম টাইমের জন্য থাকছে, পড়তে গেছে, আগের মাসে পরীক্ষা। চলো চা মুড়িটা খেয়ে নিই। তো তোমাদের দাদা চাটা খেয়ে একটু বেরোলো, আর তারপরে আমি এই যে দেখো গামলার মধ্যে নুন নিয়ে নিয়েছি, আটা মাখবো। তো আটা মাখবো, আর এই যে একটা বিস্কুট ঢালার আছে, দেখো বিস্কুটটা না তখন বার করেই রেখেছিলাম, তো বিস্কুটটা ঢালবো। আর হচ্ছে তোমার যে চানাচুরটা নিয়েছিলাম, সেই চানাচুরটা কয়েকদিন ধরে মোটে ঢালা হচ্ছে না, এই দেখো এটাকে এই যে খাওয়া হচ্ছে। আর দেখো এর মধ্যেই রয়েছে, তো এই চানাচুরটা না ঢেলে নেবো। যে চানাচুরটা সেবার এনেছিলাম, তো সেই চানাচুরটাই ঢেলে নেবো, এই দুটো ঢালবো আর আটাটা মাখবো। চা বিস্কুটের ডিব্বাটা দেখছো খালি হয়ে গেছে, ঢেলে রাখলে না খেতে বেশ সুবিধে হয়। আটাটা বার করলাম, চল আটাটা মাখবো, আর আগে এটা ঢেলে নিই চলো। বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি, একটু বেরোবার আছে, আর তার কারণ হচ্ছে তোমরা গেলেই দেখতে পাবে কারণটা।
আর হচ্ছে আটা মাখা হয়ে গেছে, আটাটা মেখে রেখেছি কিন্তু রুটি করিনি। রুটিটা এসে করবো, কারণ এরকম সন্ধ্যেবেলা করলে না রুটিটা ঠান্ডা হয়ে যায়, যেন ভালো লাগে না। একটু এই শীতের সময় না একটু গরম গরমই ভালো লাগে। তো রুটিটা এসে হবে, তার আগে রোডে যে কাজটার জন্য যাচ্ছি সেটা আগে আসি, এসে বাড়িতে তারপর রুটি করব। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো যাওয়া যাক। আর দেখো এবছর শীতে কিন্তু আমি ফার্স্ট টাইম সোয়েটারটা পরেছি, মানে চাদর বার করা হয়ে গেছে, দুটো তিনটে যেগুলো ঘরে চাদর পাল্টে পরা হয় সেই সব চাদরগুলো বার করা হয়েছে, কিন্তু সোয়েটারটা আজকেই শোকেসের এই নিচটা থেকে বার করলাম ফার্স্ট। আর ভাবলাম না বাইরে বেশ ভালোই ঠান্ডা, চাদরে হবে না, তো সোয়েটারটা আর এই যে এটাও কেনা মাফলারটা, ওই টুপির মতো যেগুলো দেয়া থাকে, তো এই দুটোই পরে নিয়েছি। তবে যেন মনে হচ্ছে যে শীতটা লাগবে না, নইলে না বাইরে গেলে খুব ঠান্ডা লেগে যায়। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ক্লাবে এসে গেছি, আর ক্লাবে হচ্ছে একটা ছোটোখাটো ফিস্ট আছে, তো যার জন্যই এসেছি ক্লাবে। তো এই দেখো বেশ অনেকেই এসে গেছে, আর আমিও তো এই যে এই মাত্র এলাম দেখলে। তো যাই হোক, দেখো এই বৌদি কফি খাচ্ছে আর দেখাচ্ছে একটু তোমাদেরকে, দেখো আমি কফি খাচ্ছি, আর এই যে এই দাদা এখানে পকোড়া দিচ্ছে, তো পকোড়া কফি দিচ্ছে। চলো গরম গরম একটু চিকেন পকোড়া খাওয়া যাক। এই গরম পকোড়া খেতে বেশ ভালো লাগে, আর এই শীতের সময় তো এই পকোড়া টাইপসের এই ভাজা সমস্ত জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে, শরীরে যাই হোক খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক চলো, আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে, দিয়ে দিয়েছে দাদা। চলো খাওয়া যাক, সবার সঙ্গে বসে একটু গল্প করি আর খাই। এই দেখো পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর দেখেই মনে হচ্ছে। চলো খেয়ে নিই ঝটপট করে। আর এই দেখো পকোড়া খেয়ে আবার কফি নিয়ে বসে পড়েছি, আর আমার বন্ধু তোমাদের দেখাচ্ছে যে দেখো আমি এখনও পকোড়া খেয়ে চলেছি। আর হ্যাঁ, আমার কিন্তু কফিটা খেয়ে মানে পকোড়াটা এত ভালো লেগেছিল, আর একবার এনে আমি খেয়েছি। তো যাই হোক চলো সবার সঙ্গে একটু বসি, আড্ডা মারা যাক। আর এই দেখো খানিক পরে কিন্তু খেতেও বসে গেছি, গরমও ছিল, মাথার টুপিটা খুলে দিয়েছি। আর এই ফিস্টিটা আমাদের হয় যেহেতু 1 জানুয়ারি হয়নি, তো যার জন্য 3 জানুয়ারিতে এই ফিস্টিটা হলো। তো দেখো এখানে ভাত ভেজ ডাল দিয়ে দিয়েছে, আর এই দেখো কতজন খেতে বসেছে, আর এখনও কিন্তু বেশ বাকি আছে গো খেতে, এখনও অনেকজনই বাকি। আর দিয়ে দিয়েছে বাটিতে চিকেন, আর ওদিকে ফুলকপি চিংড়ি। তো এই খাওয়া, আর শেষে চাটনি আর পাঁপড়টা তোমাদের দেখানো হয়নি। রাতে সকলের সঙ্গে খুব এনজয় করলাম। তো আজকে ছেলে পড়ার জন্য আসেনি, আর যার জন্য তোমাদের দাদাও আসেনি। চলো বাড়ির দিকে যাওয়া যাক, কয়েকটা রুটি বাকি করে নেওয়া যাক। আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা।